তো ফাইনালি অ্যাপেল আইফোন 16 সিরিজ লঞ্চ করে দিয়েছে। আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো আর আইফোন 16 প্রো ম্যাক্স, এই চারটে নতুন আইফোন চলে এসছে আমাদের আইফোনের লাইন আপে। এইবার আইফোন 16-এ তিনটে নতুন কালার অ্যাড হয়েছে। একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে আলট্রা মারিন যেটা দেখতে খুব সুন্দর লাগছে, আর একটা হচ্ছে টিল, অনেকটা গ্রিন কালার। এটাকে টিল বলছে অ্যাপেল, তবে খুব সুন্দর লাগছে তিনটে নতুন কালারই। আইফোন 16-এ নতুন চিপ এসছে, ডিসপ্লে ইমপ্রুভমেন্ট হয়েছে, আর কিছু ইউনিক ফিচার হয়েছে। তো চলো এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব আইফোন 16 আর 16 প্রোতে নতুন কী কী ফিচার। প্রথমেই আমরা কথা বলবো আইফোন 16-এর পারফরমেন্স নিয়ে। আইফোন 16-এ এবার A18 বায়োনিক দেওয়া হয়েছে, যেটা আগের জেনারেশনের আইফোন মানে আইফোন 15-এ ছিল A16 বায়োনিক। তো চিপে অনেক ইমপ্রুভমেন্ট দেখা যায়। এইবার আইফোনের A18 বায়োনিকটা 30% ফাস্টার সিপিইউ পারফরমেন্স দিবে আগের বারের চেয়ে, আর 40% মোর জিপিইউ পারফরমেন্স দিবে আগের বারের আইফোন A16 বায়োনিক চিপে। এছাড়াও অ্যাপেল বলছে আইফোন 16-এ এইবারকার চিপসেটটা আগের বারের চেয়ে অনেক এনার্জি এফিসিয়েন্ট আর ব্যাটারি অনেক বেশি পাওয়া যাবে। কত বেশি পাওয়া যাবে অ্যাপেল এখনো কিছু ডিসক্লোজ করেনি, ডিসক্লোজ করলেই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এইবারের আইফোনের মেন ক্যামেরা আগের বারের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। এইবার অ্যাপারচারটা আগের বারের চেয়ে কম দিয়েছে আইফোনের মেন ক্যামেরায়। এইবার আইফোন 16 থেকে আমরা ম্যাক্রো শ্যুট করতে পারবো, আর একটা নতুন ফিচার দিয়েছে যেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে আমরা অটো ফোকাস পাবো, যেটা আগের বারে প্রো মডেলগুলিতে ছিল। এটা আইফোনের নর্মাল মডেলে চলে এসেছে। তাছাড়াও আইফোন এবার সেরামিক সিল দিচ্ছে, যেটা 50% টাফার দ্যান প্রিভিয়াস জেনারেশন। আইফোন এটাই ক্লেম করছে, দেখা যাক কতটা ঠিক হয়। তবে অ্যাপেল ইন্টেলিজেন্স বলে অনেক কিছু মার্কেট করেছে এইবারের ইভেন্টে, যেটা আমার একদমই ভালো লাগেনি, কারণ এই ফিচারটা এখন পর্যন্ত আসেনি। তবু তাও অ্যাপেল প্রমিস করে যাচ্ছে যে অ্যাপেল ইন্টেলিজেন্স এইটা হবে ওইটা হবে। দেখা যাক অ্যাপেল ইন্টেলিজেন্স কতটা ভালো হয়। এক্সট্রা যে বাটনটা এসছে, এই বাটনটাতে আমরা ক্লিক করে কোনো জায়গা সম্বন্ধে যে ইনফরমেশনটা দরকার সেই ইনফরমেশনটা আমরা দিয়ে দেবো, অনেকটা গুগল লেন্স টাইপ। এটা অলরেডি অ্যান্ড্রয়েড করে বসে আছে, তবে অ্যাপেলের কাছে এটা নতুন। দেখা যাক অ্যাপেল এটা কিভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করে। রিপ্রেজেন্টের উপরেই সব কিছু। যদি রিপ্রেজেন্ট ভালো করতে পারে অ্যাপেল, তাহলে অবশ্যই খুবই ভালো লাগবে এই ফিচারটা আমাদের। তবে তোমরা যদি দেখো বন্ধুরা, এখনও আইফোন 16-এ সেই 60 হার্জ ডিসপ্লে থেকেই গেল, এখন পর্যন্ত কোনো চেঞ্জেস এলো না। 60 হার্জ একটা 80,000 90,000 ফোনের জন্য কতটা ওর্থ? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় একদমই ওর্থ না। একটা 80,000-এ আমি যখন ফোন কিনছি, আমি তো অ্যাটলিস্ট এক্সপেক্ট করবো যে একটা 90 হার্জ ডিসপ্লে যেন থাকে। 90 হার্জও নয়, একটা 30,000 টাকা 25,000 টাকার অ্যান্ড্রয়েড ফোনে যেখানটাতে 120 হার্জ ডিসপ্লে আছে, সেখানটাতে অ্যাপেল 80,000 90,000-এর ফোনে অনলি 60 হার্জ ডিসপ্লে দিচ্ছে। এটা আমার একদমই পছন্দ হয়নি। কিছু কিছু ফিচার অবশ্যই ভালো লেগেছে। অ্যাপেল একদম পিকে চলে গেছে পারফরমেন্সের, যেমনি A18 চিপ, এটা আমার খুবই ভালো লেগেছে। এটা 3 ন্যানোমিটার টেকনোলজির উপরে বেস করা, 3 ন্যানোমিটার টেকনোলজির উপরে এটাই ফার্স্ট প্রসেসর। তবে কিছু কিছু জিনিস অ্যাপেল একদমই আপগ্রেড করছে না, যেরকম হচ্ছে এর 60 হার্জ ডিসপ্লে, যেটা সব থেকে ল্যাগই লাগে যখন ইউজ করি। আমি নিজে 15, 14 বা আমি এখন 12 ইউজ করছি। 60 হার্জ ডিসপ্লে একদমই অ্যাকসেপ্টেবল না একটা 80,000 ফোনের জন্য, এটা আমার মতামত। এবার আমরা কথা বলবো আইফোন 16 প্রো আর প্রো ম্যাক্স নিয়ে। হ্যাঁ, এই প্রথমবার অ্যাপেল আইফোন 16 প্রো এর দাম কমিয়েছে। আগের বার আইফোন 16 প্রো এর দাম ছিল ইন্ডিয়াতে 1,35,000 টাকা, সেইখানটাতে অ্যাপেল দাম কমিয়ে এইবার করেছে হচ্ছে 1,20,000 টাকা। হ্যাঁ, যেটা অবভিয়াসলি অনেক বেশি, তবে তাও 15,000 টাকা কমেছে। আর এছাড়াও আইসিআইসিআই আর অ্যাক্সিস ব্যাংকের কার্ড ইউজ করলে অ্যাপেলের ওয়েবসাইটে তোমরা এক্সট্রা আরও 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে আইফোন 16 প্রো আর প্রো ম্যাক্সে। প্রো ম্যাক্সের দাম আগের বার ছিল হচ্ছে 1,60,000 টাকা, সেইখানটাতে এইবার দাম হয়েছে 1,45,000 টাকা। এইবার আমরা কথা বলবো আইফোন 16-এর পারফরমেন্স। আইফোন 16 প্রো এ যেই চিপটা আছে সেটা হচ্ছে 18 প্রো। এটাতে একটা এক্সট্রা ভিডিও এনকোডারও দেওয়া হয়েছে, যার জন্য আমরা তাড়াতাড়ি ভিডিও রেকর্ড করতে পারবো। পারফরমেন্স তো আমরা অবভিয়াসলি জানি যে আইফোন 16 প্রো মডেলে অবশ্যই ভালোই হবে। ম্যাক্সিমাম টাইম আইফোন 16 প্রো আর প্রো ম্যাক্সের পারফরমেন্স বেস্টই হয়। এটা অলরেডি পিক পজিশনে চলে গেছে পারফরমেন্স। এইবার আগের বারের চেয়ে বেটার গ্রেড টাইটানিয়াম ইউজ করা হয়েছে আইফোন 16 প্রো আর প্রো ম্যাক্সে। এইবার প্রো এর সাইজ 6.1 ইঞ্চ থেকে 6.3 ইঞ্চ করা হয়েছে, আর আইফোন 16 প্রো ম্যাক্সের সাইজ 6.7 ইঞ্চ থেকে করা হয়েছে 6.9 ইঞ্চ। এবার আমরা কথা বলবো আইফোন 16 প্রো এর ক্যামেরা নিয়ে। ক্যামেরাতে 3টে মেজর চেঞ্জেস অ্যাপেল করেছে আইফোন। তার মধ্যে প্রথমটা হলো আইফোন 16 প্রো এর ক্যামেরাতে এখন 4K 120 FPS স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। এটা একটা খুবই বড় ইমপ্রুভমেন্ট ক্যামেরাতে আমার মনে হয়।
কারণ 120 ফ্রেম পার সেকেন্ডে 4K রেকর্ডিং একটা সনির ক্যামেরা A6700 যেটার দাম 1,30,000 টাকা আছে সেটাতে হয়। এটা আমার কাছে মনে হয় খুব বড় ইমপ্রুভমেন্ট করেছে অ্যাপেল। আর 2 নম্বর ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে এইবার আলট্রা ওয়াইড ক্যামেরা 48 মেগাপিক্সেল করে দিয়েছে, আগেরবার যেটা 12 মেগাপিক্সেল ছিল। এইবার আরও হাই রেজলিউশন ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে আইফোন দিয়ে, কারণ এই 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েই ম্যাক্রো ফটোগ্রাফি হয়। আগের বার আইফোন 15 প্রো ম্যাক্সে অনলি 5x টেলিফটো অপটিক্যাল জুম ছিল, কিন্তু এইবার সেইটা 16 প্রোতেই করা যাবে। আর আইফোন 16 প্রোই অনলি 6.3 ইঞ্চ ফোন, যেটাতে 5x অপটিক্যাল জুম করা যাবে। এই তিনটে মেজর চেঞ্জেস অ্যাপেল করেছে ক্যামেরাতে, আমার কাছে খুব ইমপ্রেসিভ লাগছে এই তিনটে চেঞ্জ খুব একটা বেশি না হলেও তবে ইমপ্রুভ লাগছে আমার কাছে। তোমার কি মনে হয় স্যামসাং S24 আলট্রা কি এটাকে বিট করে দেবে? তোমাদের যদি মনে হয় যে বিট করে দেবে তাহলে প্লিজ তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও, যে যদি বিট করে দিতে পারবে কি পারবে না। ওভারঅল এই ছিল অ্যাপেল ইভেন্টের মেন আপডেট। এছাড়াও অ্যাপেল ইভেন্টে অ্যাপেল ওয়াচ এক্স বের করেছে, এয়ারপড বের করেছে, আর এয়ারপড ম্যাক্স বের করেছে। এগুলো সব অ্যাপেল ইভেন্টে বের করেছে। তবে আমি মেনলি আইফোন নিয়ে কথা বললাম, কারণ আমরা সবাই আইফোনের জন্য ওয়েট করে থাকি, আর আইফোনের নিউজটা শোনার জন্য আমরা ওয়েট করে থাকি। আর খুব তাড়াতাড়ি ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে আসছে, আমরা সবাই অপেক্ষা করছি এটার জন্য। তখন হয়তো আইফোন 15-এর দাম এইবার আমরা আরও কম দেখতে পারবো অন্যবারের চেয়ে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত কি কি জিনিস ইমপ্রুভ করলে তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা জানাও। তোমাদের মতামত খুবই ভ্যালুয়েবল আমার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমরা আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।